নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সামনেই আসছে সেই শুভ দিন যখন আমাদের সবার প্রিয় বিঘ্নহর্তা গণেশ ঠাকুর পৃথিবীতে আসেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, গণেশ চতুর্থী। কিন্তু আপনারা কি জানেন 2025 সালের গণেশ চতুর্থী ঠিক কবে? পূজার সঠিক সময় এবং পদ্ধতি কি? কিভাবে বাড়িতে খুব সহজে নিজেরাই গণেশ পূজা করতে পারবেন? আজকের এই ভিডিওতে আমরা এই সব কিছু নিয়েই বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, 2025 সালের গণেশ চতুর্থী পড়ছে 27শে অগস্ট, বুধবার। পূজার শুভ মুহূর্ত শুরু হচ্ছে সকাল 11:41 থেকে দুপুর 1:49 পর্যন্ত। এই সময়ের মধ্যেই আপনারা মূর্তি স্থাপন ও পূজা শুরু করতে পারেন। অনেকের মনেই প্রশ্ন থাকে, এই পূজা কারা করতে পারেন? আসলে গণেশ চতুর্থী পূজার জন্য কোনো বিশেষ গোত্র বা নিয়ম নেই। যে কোনো বয়সের, যে কোনো গোত্রের মানুষ এই পূজা করতে পারেন। বিশেষ করে যারা নতুন কোনো কাজ শুরু করতে চান, ছাত্রছাত্রীরা পড়াশোনায় সফল হতে চান বা জীবনে যে কোনো বাধা দূর করতে চান, তারাই পূজা করলে বিশেষভাবে ফল পান। পূজার জন্য কি কি লাগবে দেখে নিন। প্রথমে একটি ছোট গণেশ মূর্তি, পূজার জন্য একটি পরিষ্কার স্থান, একটি ঘট বা কলস, আমপাতা, ফুল, দুর্বা ঘাস, মোদক বা লাড্ডু, গণেশের সবচেয়ে প্রিয় খাবার, আতপ চাল, চন্দন, সিঁদুর, ধূপ ও প্রদীপ। প্রথমে পূজার স্থান পরিষ্কার করে একটি নতুন কাপড় পাতুন, তার ওপর একটি ঘট বসিয়ে তাতে জল ভরে দিন। ঘটের মুখে আমপাতা দিয়ে তার ওপর একটি নারকেল রাখুন। এবার ঘটে গণেশের মন্ত্র পড়ে তাকে আহ্বান করুন। গণেশ প্রণাম মন্ত্র: ওং একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননং বিঘ্ননাশকরং দেবং হেরম্ভং প্রণমাম্যহম। অর্থ: যার একটি দাঁত, বিশাল শরীর, লম্বা উদর এবং হাতির মতো মাথা, যিনি সকল বাধা দূর করেন, সেই হেরম্ভদেবকে আমি প্রণাম করি। গণেশ বন্দনা: ওং শ্রী গণেশায় নমঃ। অর্থ: শ্রী গণেশকে প্রণাম। এটি সবচেয়ে সহজ এবং শক্তিশালী মন্ত্র যা পূজার শুরুতে জপ করা হয়। দুর্বা নিবেদনের মন্ত্র: ওং দুর্বা সূত্রে ইমং গণেশং নমঃ। অর্থ: দুর্বা নিবেদনের মাধ্যমে গণেশকে প্রণাম জানাই। স্নান মন্ত্র: প্রথমে একটি পাত্রে জল নিয়ে এই মন্ত্রটি পড়ুন। ওং সর্বতীর্থ সমাযুক্তং শুদ্ধং সলিলং উত্তমং স্নানার্থং তে ময়া দত্তং গৃহাণ পরমেশ্বর। এই জল দিয়ে গণেশকে প্রতিটি স্নান করান, বস্ত্র ও উপবীত। এরপর গণেশকে নতুন বস্ত্র বা উপবীত পরিয়ে দিন। চন্দন ও সিঁদুর: গণেশের কপালে চন্দন ও সিঁদুর লেপে দিন। ফুল ও দুর্বা: এবার ফুল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দুর্বা ঘাস অর্পণ করুন। দুর্বা অর্পণ করার সময় ওং গণেশায় নমঃ মন্ত্রটি জপ করতে পারেন। আহার নিবেদন: গণেশের সবচেয়ে প্রিয় খাবার হলো মোদক। মোদক ছাড়াও লাড্ডু, ফল বা চিনি নিবেদন করতে পারেন। নিবেদনের সময় ওং মোদকং গৃহাণ দেব গণেশায় নমঃ মন্ত্রটি বলুন। আরতি ও প্রার্থনা: সবশেষে ধূপ প্রদীপ জ্বালিয়ে আরতি করুন। আপনার মনের সকল ইচ্ছা গণেশের কাছে জানান। চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক সম্পূর্ণ গণেশ পূজার মন্ত্র ও তার অর্থ, যা দিয়ে আপনার প্রতিটি ধাপ সঠিকভাবে সম্পন্ন করতে পারবেন। এই মন্ত্রগুলো মন দিয়ে শুনুন এবং চাইলে লিখেও নিতে পারেন। সংকল্প মন্ত্র পূজা শুরুর আগে বলুন: ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। অদ্য অমুক দিনে অমুক গোত্রস্য শ্রী বিষ্ণু পিতর্থং গণেশ পূজাং করিষ্যে। অর্থাৎ আজ এই শুভ দিনে আমি আপনার গোত্র শ্রী বিষ্ণুর সন্তুষ্টির জন্য গণেশ পূজা করছি। আসন শুদ্ধি মন্ত্র: যে আসনে বসে পূজা করবেন সেটিকে শুদ্ধ করার জন্য বলুন। ওম আসন মন্ত্রস্য মেরু পৃষ্ঠ ঋষি সুতলং ছন্দ কুর্ম দেবতা আসন শুদ্ধৌ বিনিযোগ। অর্থাৎ এই আসন মন্ত্রের ঋষি হলেন মেরুপৃষ্ঠ, ছন্দ সুতল এবং দেবতা হলেন কুর্ম। আসন শুদ্ধ করার জন্য এই মন্ত্র ব্যবহার করা হয়। গণেশকে স্নান করানোর মন্ত্র: যদি মূর্তি স্নান করান, ওম সর্বতীর্থ সমভ্যং শুদ্ধং সলিলং উত্তমং স্নানার্থং
তে ময়া দত্তং গৃহাণ পরমেশ্বর। অর্থাৎ হে পরমেশ্বর, সকল তীর্থের জল দিয়ে তৈরি এই পবিত্র জল আমি আপনাকে স্নান করানোর জন্য নিবেদন করছি, আপনি গ্রহণ করুন। বস্ত্র নিবেদনের মন্ত্র, যদি নতুন বস্ত্র দেন, ওং গণেশায় নমঃ ইদং বস্ত্রং গৃহাণ। অর্থাৎ হে গণেশ, এই বস্ত্র আপনি গ্রহণ করুন। ফুল ও দূর্বা নিবেদনের মন্ত্র, ফুল ও দূর্বা দেওয়ার সময় বলুন, ওং গণেশায় নমঃ এষো গন্ধপুষ্পং নমঃ ওং দূর্বা সূত্রে ইমং গণেশং নমঃ। অর্থ, হে গণেশ, এই সুগন্ধিযুক্ত ফুল আমি আপনাকে নিবেদন করছি, দূর্বা ঘাসের এই সূত্র দিয়ে আমি আপনাকে প্রণাম জানাই। মোদক ও প্রসাদ নিবেদনের মন্ত্র, প্রসাদ দেওয়ার সময় বলুন, ওম গণেশায় নমঃ ইদং নৈবেদ্যং নিবেদয়ামি। অর্থাৎ হে গণেশ, আমি এই নৈবেদ্য বা খাবার আপনাকে নিবেদন করছি। প্রণাম ও পুষ্পাঞ্জলি মন্ত্র, হাত জোর করে বলুন, এষো সচন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি ওং গণেশায় নমঃ। অর্থাৎ চন্দন, ফুল ও বেলপাতা সহ এই অঞ্জলি আমি শ্রী গণেশকে নিবেদন করছি। এবার আরতি করুন। আরতির সময় আপনি আপনার গণেশ ঠাকুরকে নিয়ে ভালো লাগা এবং ভালোবাসার যে কোনো গান গাইতে পারেন, বা এই গানটিও গাইতে পারেন। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जगी पार्वती पिता महादेवा। जय गणेश जय गणेश जय गणेश देवा। एक दंत दयावंत चार भुजाधारी, माथे सिंदूर सोहे मूस की सवार। जय गणेश जय गणेश जय गणेश देवा। एक दंत दयावंत चार भुजाधारी, माथे सिंदूर सोहे मूस की सवार। जय गणेश जय गणेश जय गणेश देवा। पान चढ़े फूल चढ़े और चढ़े मेवा, लड्डू अन्न का भोग लगे संत करे सेवा। जय गणेश जय गणेश जय गणेश देवा। अंधन को आँख देत कोढ़िन को काया, आंझन को पुत्र देत निर्धन को माया। जय गणेश जय गणेश जय गणेश देवा। दीनन की लाज राखो शंभु सुतवारी, कामना को पूर्ण करो जय बलिहारी। जय गणेश जय गणेश जय गणेश देवा। जय गणेश जय गणेश जय गणेश देवा। আরতি শেষ ক্ষমা প্রার্থনা। অজ্ঞাতসারে কোনো ভুল হলে পড়ুন, ওং যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চা যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বর। অর্থাৎ মন্ত্র উচ্চারণে যদি কোনো অক্ষর ভুল হয়ে থাকে বা মাত্রা বাদ পড়ে থাকে, হে সুরেশ্বর, আপনার দয়ায় যেন তা সম্পূর্ণ হয়। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে এই মন্ত্রগুলোর মাধ্যমে আপনি ভগবান গণেশের পূজা করতে পারেন। বিশ্বাস আর ভক্তিই হল পূজার মূল ভিত্তি।
আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, কমেন্টে জয় গণেশ লিখুন আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।